এবং চিরস্থায়ী জান্নাতের অধিবাসী বানাও। ক্ষমা করে দাও আমার বাবাকে, নিশ্চয় তিনি পথভ্রষ্ট। হে আল্লাহ, তুমি আমাকে সেদিন লাঞ্ছিত করো না যেদিন মানুষকে তুমি উদ্ধৃত করবে, যেদিন সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। শুধুমাত্র সেই সফল হবে যে আল্লাহর কাছে একটি নিষ্কলুষ আত্মা নিয়ে উপস্থিত হবে। আমন্ত্রণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনী, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে আমাদের কাছে এই চমৎকার আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। ইশারের নামাজের পর লোকজন বাড়ি চলে গিয়েছে, অনেকেই খাবার দাবারে ব্যস্ত, অনেকে বিছনায়, অথবা কেউ খেলা দেখার জন্য টেলিভিশনের সামনে, কেউ ফেসবুকে, কেউ লেখাপড়ায়, এক একজন এক এক কাজে। আর আমরা বসেছি কোরআনের দার্সে। এটা আল্লাহ তাআলার বড় করুণা যে তিনি আমাদেরকে কোরআনের এই প্রোগ্রামে বসার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের আলোচনার অনুষ্ঠানে বসার তৌফিক দিলেন, আমরা তাকে শুরুতে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে পবিত্র কোরআন মাজিদ থেকে নির্দিষ্ট একটি অংশের আলোচনা শুনব। তারপরে ইনশাআল্লাহ আমার পরে আরেকজন বক্তা আপনাদের সামনে দ্বীনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন। এখানে যতক্ষণ বসে থাকবেন, নিশ্চয়ই ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমলনামায় নফল ইবাদতের সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। কোরআনের আলোচনার মজলিস জিকিরের মজলিসের চেয়েও শ্রেষ্ঠ, কারণ কোরআন হচ্ছে শ্রেষ্ঠ জিকির। জিকির করা স্বাভাবিকত নফল, কিন্তু কোরআন শিক্ষা করা ফরজ। এজন্য কোরআনের মজলিসে বসা নিঃসন্দেহে এটা সৌভাগ্য। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুশ শুআরা এর ৮৩ থেকে ৮৯ পর্যন্ত আয়াতে কারিমা অর্থ সহ তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুশ শুআরা পবিত্র কোরআন মাজিদের ২৬ নম্বর সূরা। এটি মাক্কি। কোরআন শরীফের সূরা দুভাগে বিভক্ত। কিছু সূরার নাম মাক্কি আর কিছু সূরার নাম মাদানী। মাক্কি সূরার সংখ্যা ৮৬ আর বাকিগুলো মাদানী ২৮। তো ৮৬ আর ২৮ মিলে কত হবে? ১১৪ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে যেগুলো নাযিল হয়েছে সেগুলোর নাম হলো মাক্কি। সেটা যেখানে নাযিল। কিছু সূরা তো তায়েফে নাযিল হয়েছে, কিছু সূরা তাবুকে নাযিল হয়েছে। তো তাবুক কি কোন সূরা আছে? তায়েফে কোন সূরা আছে? হয়তো মাক্কি না হয় মাদানী। স্থানের সাথে সম্পৃক্ত করে কোরআনের সূরার নাম হয়, কালের সাথে। নবীজির হিজরতের আগের কাল মাক্কি যোগ, হিজরতের পরের যোগ মাদানী। হিজরতের পরে যেগুলো নাযিল হয়েছে সেগুলোর নাম হলো মাদানী, আর হিজরতের আগে যেগুলো নাযিল হয়েছে সেগুলো হলো মাক্কি। তো আমরা যে সূরা থেকে পড়লাম
এই সূরা নাযিল হয়েছে হিজরতের আগে, এই জন্য এই সূরাকে আমরা বলেছি মাক্কি। এই সূরার আয়াত সংখ্যা 227, মানে অনেক আয়াত। কোরআনের সবচেয়ে বেশি আয়াত সূরা বাকারা 286, এরপরেই হচ্ছে সূরাতুশ শুআরা। আর বাকারা হলো মাদানী, আর শুআরা হলো মাক্কি। বড় দুইটি সূরা আল্লাহ দুই চোখে শুআরা শব্দটি শায়ের শব্দের বহু। শায়ের মানে হলো কবি, আর শুআরা বহুবচন হলে কি হবে? কবি গণ। তো আল্লাহ তাআলা কবিদের নিয়ে এই সূরাতে আলোচনা করেছেন। এই সূরার 224 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন। এই শব্দ শুআরা থেকে সূরার নাম রেখেছেন সূরাতুশ শুআরা। আমরা যে আয়াতগুলো পড়লাম, এই আয়াতগুলো নির্দিষ্ট কোনো প্রেক্ষাপট কেন্দ্র করে নাযিল হয় না। কোরআন অবতীর্ণের কিছু প্রেক্ষাপট থাকে, এগুলাকে বলা হয় শানে নুজুল। আবার কিছু আয়াত আছে কোনো প্রেক্ষাপট না, আল্লাহ এমনিতেই নাযিল করেছেন। তো আমার পঠিত যে আয়াত 82 থেকে 89 পর্যন্ত, এই আয়াতগুলোতে নির্দিষ্ট কোনো শানে নুজুল পাওয়া যায় না। আল্লাহ তাআলা বিবৃতিমূলক ভাবে এই আয়াতগুলো নাযিল করলেন। এখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মূলত কিছু প্রার্থনাকে আমাদের সম্মুখে উপস্থাপন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়াগুলো করেছিলেন। ওই দোয়াগুলো আজকে কোরআনের আয়াত। এখন আর এগুলো ইব্রাহিমের কথা না, এখন এগুলো কার কথা? কোরআন আল্লাহর কালাম। তবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই কথাগুলো বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পৃথিবী থেকে তিরোধান হয়েছিল কোরআন নাযিলের 2500 বছর আগে, মানে আজ থেকে 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আজকে কোরআনের আয়াত কেন? শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা সূরাতুশ শুআরাতে এখানে না, বরং ইব্রাহিমের নামে কোরআনে একটা সূরার নামও আছে, সূরাতুল ইব্রাহিম। মানে ইব্রাহিম এক আলোচিত। কোরআনে আল্লাহ তাআলা 25টি সূরাতে 69 বার আল্লাহ তাআলা ইব্রাহিমের নাম ধরে আলোচনা। সুবহানাল্লাহ। এত বেশি আলোচনা নাম ধরে নবী মুহাম্মদকেও করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে, এই মুহাম্মদ নামে কোরআনে মোট আসছে কয়বার? 4 বার। মুহাম্মদ শব্দ কয়বার আসছে? 4 বার। ইব্রাহিম আসছে 69 বার। কত বেশি আলোচিত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআনে এত বেশি আলোচনা কেন আনলেন? কারণ এই উম্মতের সাথে ইব্রাহিমের একটা সম্পর্ক আছে। উনি আমাদের আত্মীয়, আত্মার আত্মীয়। আমরা সকল নবীকে বিশ্বাস করি, ঠিক না? জি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রাসূল শব্দটা বহু বচন। এক বচন হলো কি? রাসূল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা সব রাসূলকে বিশ্বাস করি, সব নবীকে বিশ্বাস করি, কিন্তু সকল নবীর সাথে ইব্রাহিমের মতো আত্মার সম্পর্ক আমাদের নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সম্পর্কে কি লাগেন? বাবা, পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। কুম শব্দের বাংলা অর্থ হলো তোমরা। আবিকুম
তোমাদের পিতা। আমাদের পিতা কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইত্তাবিউ খুযু মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমরা তোমাদের বাবা, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতকে আঁকড়িয়ে ধরো। তামাসসাকু, তোমাদের পিতা সাধারণভাবে আল্লাহ ইব্রাহিমকে আঁকড়িয়ে ধরো, ইব্রাহিমের মিল্লাত করো, এটা না, তোমাদের বাবা। অর্থাৎ আমাদের সাথে একটা সম্পর্ক আল্লাহ জুড়ে দিলেন। কেন? উত্তর হলো, ইব্রাহিম হচ্ছেন আল্লাহ তাআলার এমন এক নবী যাকে আল্লাহ বলেছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে বিশ্ব মানবতার জন্য নেতা বানিয়ে দিয়েছি। তাহলে আমরা নেতা আছি, আমাদের সাথে সম্পর্ক ইব্রাহিমের, যিনি বিশ্ব মানবতার ঠিক আছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এত পছন্দের নবী যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে উনার প্রশংসা করে অনেকগুলো আয়াত, আল্লাহ তাআলা ওনাকে বলেছেন আওয়াব হালিম। ইব্রাহিম আমার বড় অনুগত বান্দা, ইব্রাহিম আমার বড় ধৈর্যশীল বান্দা। وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن। আল্লাহ তাআলা বলেন যে তার রব, ইব্রাহিমের রব ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটি পরীক্ষায় 100-তে 100 নাম্বার পায় পাস। আল্লাহ তাআলা কোরআন এগুলো আমাদের শোনাচ্ছে, অথচ কোরআন এসেছে ইব্রাহিমের 2500 বছর পরে। তো যেই লোকটা 2500 বছর আগে পৃথিবী থেকে চলে গেলেন, তাকে নিয়ে এত আলোচনা আল্লাহ আমাদের সাথে যে আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছি। এবং ইব্রাহিম ফাআতাম্মাহুন্না, ইতমাম বলা হয় পরিপূর্ণতাকে। 100-র মাঝে যদি কেউ 99 পায়, সে কি পরিপূর্ণ পেয়েছে একটু না কম পেয়েছে? আল্লাহ বলেছে ফাআতাম্মা, মানে আমার পরীক্ষায় ইব্রাহিম 1 নাম্বারও কম পায় না, 100-তে 100। তাইলে আমাদের বাবা আল্লাহর পরীক্ষায় কত নাম্বার পেয়েছে? 100। তো আমরা তার কি সন্তান? আল্লাহ আমাদের খোদা। তাহলে ওই বাবার সন্তান হলে তোমাদের তো 80 পাওয়া উচিত, 60 পাওয়া উচিত, ফেল করা উচিত না। এই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে এত আলোচনা আল্লাহ এই জন্যই করে, তিনি বুঝান আরে তোমরা কেমন বাবার ছেলে, তো তুমি বেনামাজি হও কেন, তুমি ব্যবসায়ী হও, তুমি সুদ খাও। আল্লাহর পরীক্ষা দেখলে তুমি পরীক্ষার হল থেকে পালাও কেমনে? একটু বিপদ দেখতে পারা যায়, এমন লোক আছে না? ইসলামের পক্ষে আছে। এই যে গত আওয়ামী লীগের 17 বছরে যা বোঝানোর জন্য টুপি দেখলে অ্যারেস্ট করছে, এমন ঘটনা ঘটছে, দাড়ি দেখলে, টুপি দেখলে বিভিন্ন জায়গায়। তখন অনেক লোক ছিল যারা টুপি খুলে রাখতে মসজিদে পায়, মানে সামান্য বিপদ দেখলেই আর ইসলামের পক্ষে নাই। আল্লাহ বুঝায় এটা ইব্রাহিমের সন্তানের ভুল হতে পারে না। আমি তো তোমাদেরকে এমন এক বাবা দিয়েছি যিনি আগুনের মাঝে নিক্ষিপ্ত হয়েছেন, কিন্তু জালেমদের সাথে সামান্য আপোষ করেন না, বরং নমরুদের আগুনে নিক্ষিপ্ত হওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম এতটাই আল্লাহর উপর তাওয়াক্কুল রেখেছিলেন যে তিনি সরকির নিচের দিকে তাকিয়ে দেখেন, উনাকে হাত পা রশি দিয়ে বেঁধে সরকির উপরে রেখে যারা রশি টানতেছে, যে সরকি যখন খুব ঘুরবে তখন রশি ঢিল করে ছেড়ে দেবে, ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মাঝখানে পড়ে যাবেন। যারা রশি টানতেছে ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকায়া দেখেন তাদের মাঝে ওনার বাবা আজর আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে মুখ ফিরিয়ে দিলেন। লাভ কি আছে নিচে তাকাইয়া আর উপরের সাথে যোগাযোগ বাড়াই দিই?
কারণ যেখানে জন্মদাতা বাবা রশি টানতাছে আমি যেন আগুনে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইয়া ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদু হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও আমার রব আল্লাহ, তুমি আকাশে একা, পুরা জাবারুত মালাকুত तमाम জগৎ তুমি একা নিয়ন্ত্রণ করছো। জমির দিকে তাকায় দেখো তোমার গোলাম ইব্রাহিম একা, আমার সাথে আমার বাবার নাও আমি একা, তবে আল্লাহ এই জন্য আমি হতাশ নই, আমি দুশ্চিন্তা করি না। হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল, কার্য সম্পাদনকারী হিসাবে তুমি আল্লাহ আমার জন্য যথেষ্ট। নি'মাল মাওলা, তুমি উত্তম বন্ধু। ওয়া নি'মান নাসীর, এবং তুমি চমৎকার সাহায্যকারী। সুতরাং তুমি থাকতে আমার আর কোনো টেনশন নাই। আগুনে পড়ে যাবেন, তারপরও তো নিচের দিকে তাকিয়ে বলেন নাই নমরুদ আমারে ছেড়ে দাও, বরং তিনি আল্লাহর উপর ভরসা করেছেন। তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে সেই ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে সবচেয়ে বেশি আলোচিত নবীদের একজন তিনি। উনার আলোচনা এনে এনে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সুম্মা ওয়াহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিমা হানিফা। আমি নবী মুহাম্মদ আপনার কাছে ওহী নাযিল করছি, আমি আপনাকেও বলছি যে আপনি ইব্রাহিমের মিল্লত অনুসরণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন জমিনের প্রথম মুসলিম। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين এবং হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম মুসলিম তিনি রেখেছেন। আমরা উনার নাম পেয়ে ধন্য, নিজের পরিচয় দিয়ে আমরা কি মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আমাদের সম্মুখে উপস্থাপন করে তিনি বলছেন যে তোমরা ইব্রাহিমের মিল্লত আঁকড়িয়ে ধরো। এখন ইব্রাহিমের মিল্লত আঁকড়িয়ে ধরার মানে কি? ইব্রাহিম আলাইহিস সালাম যে আদর্শ লালন করতেন, আমরা যেন সেই আদর্শ লালন করি। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি ছিল? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম কথা কি শোনা যায় না? ইব্রাহিম আলাইহিস সালাম উনার আদর্শের ঘোষণা তিনিই করেছিলেন। আমরা নামাজের মাঝে ইন্নী ওয়াজ্জাহতু পড়ি, যদিও পড়ার জায়গাটা একটু ভুল হয়। বাংলাদেশের লোকেরা এটাকে মুসল্লা দোয়া বানাইছে। মুসল্লা দোয়া বানাইয়া এই দোয়াটা পড়ে তাকবীর দেওয়ার আগে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন। হযরত আলী থেকে বর্ণিত হাদিস আছে, ইযা কামা ইলা সালাহ কাব্বারা সুম্মা ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী যখন নামাজে দাঁড়াতেন তখন তিনি তাকবীর দিতেন। নামাজ শুরু হলে কি আল্লাহু আকবার, ইযা কামা ইলা সালাতি কাব্বার। হযরত আলী বলেন রাসূল যখন নামাজে দাঁড়াতেন আল্লাহু আকবার, সুম্মা ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। এবার তিনি এটা করতেন সানা হিসাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক, এটাও সানা হিসাবে। সানা হিসাবে পড়া দোয়া রাসূলের হাদিস থেকে আরো পাওয়া যায়। এই যে আমরা পড়ছি ইন্নী ওয়াজ্জাহতু, কোরআন মাজিদে এটা আসে। এই আয়াত ইব্রাহিমের আদর্শ। তিনি ঘোষণা করেছিলেন আমার রবের দিকে আমার মুখ ফিরালাম, তিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিমের আদর্শের ঘোষণা, বৈপ্লবিক ঘোষণা।
রেগুলেশনারি ঘোষণা ছিল, ওমানা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। শিরকের বিপরীত তাওহীদ, আমি মুওয়াহহিদ। কিন্তু আজকে ইব্রাহিমের সন্তানেরা, আল্লাহ যে বলছেন আওহাইনা ইলাইকা আন ইত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিমের মিল্লাতকে হে নবী আপনি আঁকড়াইয়া ধরেন। এবং আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমান ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা, যে ব্যক্তি ইব্রাহিমের মিল্লাত থেকে তার মুখ ফিরে আনিল সে নির্বুদ্ধ হয়ে গেল। ওমান ইয়ারগাব, কে ফিরিয়ে আনে আন মিল্লাতি ইব্রাহিম, মিল্লাত ইব্রাহিম থেকে তার চেহারা, ইল্লা মান সাফিহা নাফসাহু, যে নির্বোধ সে ছাড়া। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা থেকে, আদর্শ থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, আল্লাহ তাকে বলে সে নির্বোধ। তো আমরা যারা নির্বোধ না, ব্যাকল না, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে আঁকড়িয়ে ধরতে হবে। আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলছে ইব্রাহিমের মিল্লাত আঁকড়ায় ধরো। এখন ইব্রাহিমের মিল্লাতের মূল ঘোষণা হচ্ছে ওমানা মিনাল মুশরিকিন, আমরা মুশরিক না। মুশরিক কে? যে শিরক করে। এখন বাংলাদেশে শিরিক করে না এমন লোকের পার্সেন্টেজ কত, আর শিরিক করে এমন লোকের পার্সেন্টেজ কত? যারা শিরিক করে আর আপনি তাদের ভিতরে থাকেন, তাহলে আপনি নির্বোধ। এটা কে বলেছে? আল্লাহ। যে ইব্রাহিমের মিল্লাত থেকে সে বিমুখ হলো, চেহারা ফিরিয়ে নিল, ইল্লা মান সাফিহা নাফসা, সে নিজেকে নির্বোধ বানালো। আর যদি আপনি শিরক থেকে মুক্ত থাকেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি মিল্লাত ইব্রাহিমের উপরে আছেন। আর যারা মিল্লাত ইব্রাহিমের উপর থাকবে, আল্লাহ তাআলা তাদের উম্মতে মুহাম্মাদী হওয়ার তৌফিক দেন। কথা শুনে মনে হবে উম্মতে মুহাম্মাদ আমরা সবাই, আসলে তা নয়। নবীজি বলেছেন আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে মাত্র ১ দল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা শুধু মুখে বললেই হবে না, এটা মুখে বললেই হবে না। রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য সুন্নাহ মোতাবেক চলা লাগবে। নবীজি বলছেন আমার উম্মত ৭৩ দল, তার মাঝে জান্নাতি উম্মত মাত্র ১ দল। তাহলে ৭৩ এর মাঝে জাহান্নামী উম্মত কত দল? কত দল? জান্নাতি কয় দল? তাহলে রাসূলুল্লাহর উম্মতের মাঝে জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? আরে আমরা তো হিন্দুদেরকে দেখলে মনে করি না, ইহুদি খ্রিস্টানের কথা মাথায় আসলে আমরা মনে করি কি? অথচ নবীজি বলছেন যে আমার উম্মত ৭৩ দল, তার মাঝে জাহান্নামী হবে ৭২ দল। যারা মেজবান্ডারের মুরিদ, তারা কি নবীজির উম্মত দাবি করে না? যারা দেওয়ানবাগের মুরিদ, তারা কি নবীজির উম্মত দাবি করে না? যারা আশরশির মুরিদ, তারা কি রাসূলের উম্মত দাবি করে না? আপনারা যারা জানেন তারা একটা জবাব দেন তো। মেজবান্ডারের মুরিদরা কি পীরের পায়ে সেজদা দেয় না? জানেন জানেন জানেন? ১৮শীতে আমি নিজের চোখে দেখেছি মাজারে সেজদা করে আছে। আমি নিজের চোখে দেখেছি দুজন সেজদা করে আছে। আমি গিয়েছিলাম সেখানে। যারা শিয়া তারা নিজেদেরকে নবী মুহাম্মদের উম্মত দাবি করছে। অথচ আমরা সবাই বলছি শিয়ারা ফেরকায়ে দাল্লাহ, তারা পথভ্রষ্ট সম্প্রদায়। আমাদের মোহাম্মদপুরে শিয়া মসজিদ নামে একটা মসজিদ আছে। জি আছে। এখানে কি আছে মাগরিবের জামাত হয় না? জামাত হয়েছে। তারা নামাজ পড়ছে, তারা আপনাদের মধ্যে টুপি মাথায় দেয়। এবং এই 10 মুহররম আসতেছে মাত্র আগামী 2 দিন পর, 1 দিন পর নাকি শুক্রবার, আগামীকাল 10 মুহররম আসছে। আগামীকাল 10 মুহররমে শিয়া সম্প্রদায়ের লোকেরা মসজিদ আরাম থেকে
এই মোহাম্মদপুর শিয়া মসজিদ পর্যন্ত এই কয়েক কিলোমিটার রাস্তা সকালবেলা হাই হোসেন করে চিৎকার দেবে, বুক থামড়াবে। যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা হাই হোসেন করে বুক থামড়াবে, কান্না করবে। কেউ কেউ তো আছে বুকের মধ্যে ছুরি দিয়া পর্যন্ত লেগ দিয়া রক্ত ফেলে দেবে। ওই ইমাম হোসেনের প্রতি আমাদের ভালোবাসা নেই? তারা তো আমাদের ভালোবাসা হোসেনকে ভালোবাসে। এই হোসেন তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন নাতি, আর ধরেন না কলিজার টুকরা। কিন্তু সে শিয়ারা যতই নামাজ পড়ুক, যতই হাই হোসেন করুক, আমরা কি তাদেরকে জান্নাতি মনে করি? কত প্রাপ্ত মনে করি না, কত হারা মনে করি? নবীজির উম্মত তো সবাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত আঁকড়িয়ে ধরো যদি জান্নাতি হতে চাও। ইব্রাহিম আলাইহিস সালাম শিরক মুক্ত ছিলেন। শিরকটা কি? শিরক হচ্ছে যাহার মালিক আল্লাহ, যেই গুণ আল্লাহর জন্য সাব্যস্ত, যাহা শুধু আল্লাহর মালিকানা, যাহা শুধু আল্লাহর জন্য খাস, সেখানে অন্যকে শামিল করার নাম শিরক। সেজদার মালিক কে? আল্লাহ। এই সেজদা যদি তিনকে দেন তাহলে কি হয়? শিরক। কারণ যাহা আল্লাহ সেখানে অন্যকে শামিল করা যাবে না। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন যদি মানুষ বলে জনগণ সকল ক্ষমতার উৎস, কারণ যাহা আল্লাহ তার সাথে অন্যকে শামিল করার নাম শিরক। আইনের মালিক কে? আল্লাহ। জানেন আইন কে বানাবে? আল্লাহ। আলাহুল খালকু ওয়াল আমর। কোরআনের বক্তব্য হলো সৃষ্টি যার, আইন চলবে শুধুই না। আরেকটা আয়াত আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আল্লাহ ছাড়া কারো আইন নাই। তাহলে আইনের মালিক কে? আল্লাহ। এখন আমরা যে বাংলাদেশে আছি, আল্লাহর আইনে বাংলাদেশ চলে না। শিরক কোথায়? শিরক শুধুমাত্র মন্দিরে না, শিরক শুধুমাত্র ওই 12 গেটে গেলে ক্রস চিহ্নওয়ালা খ্রিস্টানদের গির্জার ভিতরে। আপনি গির্জা দেখে বলবেন এই লোকগুলো সব খ্রিস্টান বসে, কারণ তারা গির্জায় গিয়ে শিরক করে। হিন্দু দেখতে বলবেন এই সব হিন্দুগুলা মন্দিরে গিয়ে পূজা করে বসে। আর আপনি বাংলাদেশে 55 বছর চলছে, এখানে আল্লাহর আইন দিয়া দেশটা একদিনও চালাইলেন না। এটা ব্রিটিশ আইন দিয়া চালাচ্ছেন। ওই ব্রিটিশ আইন আপনি ভোট দিয়া আবার প্রতিষ্ঠিত করছেন। কোরআনের আইনের পক্ষে আপনি ভোট দেন না, কথা বলেন না, তাহলে আপনিও একটা মুশরিক। পীরের পায়ে সেজদা দিলে শিরক হয়? মন্দিরে গিয়ে মূর্তিতে সেজদা দিলে যদি শিরক হয়? আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান চাইলে যদি শিরক হয়? তাহলে আল্লাহর আইনের সাথে মিশাইয়া আপনি কিছু আইন বানায় ঢুকাই দিলেন, এটা কি শিরক নয়? আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইব্রাহিম আলাইহিস সালামের এত বেশি আলোচনা করলেন এই কারণে, ইব্রাহিম বলেছে ওয়ানা ওমা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক নই। এই আমরা কিছু মানুষ আছি যারা আপনাদের কাছে আমরা আলোচনা করি, যদি আপনাদের কাছে আমি আধা ঘন্টা লম্বা আলোচনা করি, আল্লাহ তাআলা কাউকে সেজদা দিবেন না, আল্লাহ তাআলা কারো কাছে সন্তান চাইবেন না, আপনারা কেউ বলবেন না যে হুজুর রাজনীতি বাস করছে, বলবেন যে মাশাআল্লাহ ভালো কথা, সেজদা তো আল্লাহকে দেব, সন্তান তো আল্লাহর কাছে চাই। যেই মাত্র বলবো আল্লাহ ছাড়া কারো আইন মানবেন না, তখন কেউ তো আমার কথার মাঝে রাজনীতি গন্ধ পায়। তখন আপনার কাছে মনে হয় যে ও আসছে তো কেমন কেমন রাজনীতি হয়ে গেল। বুঝলেন তো? আপনি শিরক বোঝেন নাই, না বুঝার কারণে আপনি শিরক করছেন। মনে মনে ভাববেন আল্লাহর কাছে দেখা হলে বলবো আল্লাহ আসলে এটা যে শিরক আমি তো জানতাম না, আমি তো বুঝি নাই, না বুঝার লোকে আমার আপনি ছেড়ে দেন। যেহেতু আমি জানি না, সেহেতু আল্লাহ হয়তো ছেড়ে দিতে। আমার প্রশ্ন হলো এলেম শিখা কি নফল না ফরজ?
তো আপনি ফরজ মানেন নাই, আল্লাহ ছেড়ে দেবেন, এটা ভাবেন কেমনে? আচ্ছা, এই বোতলে যে পানি আছে এটা আপনি জানেন, কিন্তু পানির মধ্যে বিষ মিশে সেই আপনি জানেন না, তো না যায় না খাই কিছু হবে হবে হবে। আপনি ভাবছিলেন পানি আছে বিষ নাই, কিন্তু বিষটাও বিষ নেই। আপনি যাই না খাইলেও মরে যাবেন, না যাই না খাইলেও করবেন। এই জন্য হাসরের ময়দানে জানি না তাই আল্লাহ শিরিক ছেড়ে দেবে এটা ভাববেন না। বরং আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম বানায়া দেন। আমরা কি জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাইলে শিরিক করা যাবে না। এখন আমার ওয়াজ শুনে, আলোচনা শুনে কেউ কেউ মনে মনে ভাববেন যে এরকম ওয়াজ করে লাভ কি, করে আল্লাহর আইন কি আইছি, এই দেশে মনে হইব না। এই জন্যই তো হুজুর আমরা এইসব ভাবি না, এগুলোর কি দরকার নেই। আমি বলবো দোস্ত, আল্লাহর আইন দেশে আসলো কি আসলো না এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনাকে ইব্রাহিমের পরিণতির উপরে মধ্যেই এদেশে কোরআনের আইন আসছে কি আসে নাই এটা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু আপনি ঈমান নিয়ে বললেন কিনা এটা জিজ্ঞাসা করবেন না। কবরে প্রথম প্রশ্নের নাম কি? প্রথম প্রশ্ন হলো ঈমানের প্রশ্ন, মান রাব্বুক, তোমার রব কে ছিল? ওয়া মা দীনুক, দ্বিতীয় প্রশ্ন, তোমার দ্বীন কি ছিল? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম দ্বীন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, প্রতিটা সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলে। তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটা দোয়া আমি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি অর্থ সহ। আসুন সেখান থেকে আমরা ওই অংশের সামান্য ব্যাখ্যা জানি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, রব্বি হাবলি হুকমা, হে আল্লাহ তুমি আমাকে হিকমত দাও, ওয়ালহিকনি বিসসালিহিন, হে আল্লাহ তুমি আমাকে ভালো মানুষদের অন্তর্ভুক্ত করো। দেখেন ইব্রাহিমের মতো ভালো মানুষ, তিনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ওনাকেও ভালো মানুষের সাথে রাখে। কারণটা কি? কারণ বাংলায় প্রবাদ আছে, সঙ্গ দোষে। আরেকটা প্রবাদ বিখ্যাত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো এত দামি দোয়া যে আল্লাহ ইব্রাহিমের দোয়াগুলো কোরআনের আয়াত বানায়া নাযিল করে আমাদেরকে বুঝায় এই দোয়া যেন আমরাও আল্লাহর কাছে করি। রব্বি হাবলি হুকমা, হে আল্লাহ তুমি আমাকে হিকমত দাও। হিকমত মানে কি? জ্ঞান, এলেম, প্রজ্ঞা, বুদ্ধি, বিবেচনা বোধ, সত্য মিথ্যার পার্থক্য বোধ। আজকে কিছু মানুষ শুধুমাত্র হক এবং না হক এই দুইটার পার্থক্য না বুঝার কারণে পথভ্রষ্ট। আমার প্রিয় ভাইরা, আপনারা সহজ সরল মানুষ, আমরা সহজ সরল মানুষ। আমরা ছোটকাল থেকে এই দেশে ইসলাম দেখে দেখে বড় হয়েছি। একবারে বাল্যকাল থেকে ছোট বাচ্চাগুলো জানে যে পরপুরুষের সামনে একজন নারী পর্দা করে যাবে, বেপর্দা তার সামনে যাবে না। এটা বাচ্চা পোলাপানগুলো আমাদের দেশে বোঝে, কারণ এটা ইসলামী একটি আবহাওয়া, ইসলামী পরিবেশ। মূর্খ লোকেরাও, কিন্তু বিবেচনাটা হারিয়ে যায়। বিশ্বের সামনে নিজের মেয়ে নিয়ে যায় পর্দা ছাড়া, এমন গরিব বাংলাদেশে নেই। নিজের বউ দিয়ে পীরের পা টিপা, এমন গরিব নাই। ওর বিবেচনা বোধ কোথায় গেল? ওর বিবেচনা বোধ কোথায় গেল? এই জন্য ইব্রাহিম দোয়া করছে, আল্লাহ তুমি আমার হিকমত দিও। বরং ওই পীরের মুরিদকে আপনি জিজ্ঞাসা করেন যে মিয়া তোমার কি পর্দা করে না, তুমি বেপর্দা, বউ লইয়া পীরের কাছে যাও, দেখবেন সে সুন্দর করে জবাব দেবে, তোমার চোখ আর আমার বিশ্বাসের চোখ। এই কথা কেন বলে? কারণ তার বিবেচনা বোধ আল্লাহ তাআলা শেষ করে।
যখন কোনো ব্যক্তি কালো চশমা চোখে দেয় তখন পৃথিবী কেমন মনে হয়? লাল চশমা চোখে দিলে আচ্ছা আসলে কি পৃথিবী লাল? কারণ তার চশমা তার পৃথিবীকে লাল করে দিয়েছে। যখন আল্লাহ তাআলা কার অন্তরের উপরে প্রলেপ দিয়ে দেয়, বিবেচনা বোধ হারিয়ে যায়, তখন ওই ব্যক্তি পথ হারা হতে আর দেরি হয় না, শয়তান তাকে তুড়ি মেরে পথ হারা করে দেয়। এই যে ইব্রাহিম দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে ইলম দাও, আকল দাও, বুঝ দাও, বিবেচনা করতে দাও। তাহলে আমরা যারা সফল হতে চাই, জান্নাতি হতে চাই, আমরা আল্লাহর কাছে দোয়াটা অব্যাহত রাখবো। এখন বলুন তো, দোয়া করলে কাজ শেষ নাকি দাওয়া আছে? দোয়া করলে কাজ শেষ হবে, দোয়ার সাথে দাওয়া, দাওয়া মানে প্রচেষ্টা। আপনি আল্লাহ আমার ইলম দাও, কিন্তু কোরআন শরীফে পড়েন। আচ্ছা না বলে যদি ইলম দাও, ইলম দাও, আল্লাহ ইলম দিয়ে দেবে? তাহলে আপনি দোয়া করবেন, আপনাকে কর্ম করতে হবে। এখন যে কোরআন আমি আজকে আপনাদের সামনে মাত্র 5-7টা আয়াত পড়লাম, এই কোরআনটা দেখে দেখে পড়তে পারে না এমন কি দুই একজন আজকের প্রোগ্রামে নেই? আপনাদের ঘরে বাড়িতে নেই? আপনি কোরআন পড়লেন না, হিকমা আসবে কোত্থেকে? ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর কাছে করছে, আল্লাহ তুমি আমার পরবর্তী প্রজন্ম থেকে এমন রাসূল দাও যে রাসূল এসে তাদেরকে কিতাব শিখাবে, হিকমত শিখাবে, তাদেরকে পবিত্র করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে আমাদের কাছে আসলেন, যে কোরআনের মাধ্যমে পুরো জাহিলিয়াত চেঞ্জ হয়ে গেল, কিন্তু আজকে আমরা হাজারো আল্লাহর বান্দা সেই কোরআনটা দেখেও বলতে পারি না। আপনি কি মূর্খের কথা বলছেন? আমি তো বলছি এমএ পাশের কথা, আমি তো বলছি ইঞ্জিনিয়ারের কথা, আমি বলছি ডক্টরের কথা। আমাদের দেশে হাজারো প্রফেসর আছে যারা দেখেও কোরআন শরীফ। আরে বাবা মারা গেলে জানাজার নামাজে এসে জানাজার নামাজের যে 60টা ফরজ আছে, 60টা কি আছে না, এই 60টা দিয়ে 60টা ফরজ, তাকবীরগুলো ফরজ, প্রতিটা তাকবীরের মাঝে মাঝে দোয়া আছে না? আছে। এই দোয়াটা জানে না এমন হাজার প্রফেসর আছে, ডাক্তার আছে, তারা আরকান আহকাম 13 ফরজ জানে না, তায়াম্মুমের 3 ফরজ জানে না, ওযুর 4টা ফরজ জানে না। আল্লাহ কোরআন দেখে করতে পারে না। কারণ কি জানেন? কারণ আমরা এমন সরকার যে 50 বছর 55 বছর বাংলাদেশে আছি, যারা আমাদের সিলেবাসের মাঝে কোরআন হাদিস, আমাদের কম্পিউটার সায়েন্স শিখাবে। আমরা যখন ছাত্র ছিলাম, এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা দিয়েছি, 95 আমি দিয়েছি। এখানে আপনারা অনেকে 93, 94, 95, 80, 85 পরীক্ষা দিয়েছেন। তখন কি আপনাদের সময় কম্পিউটার সায়েন্স ছিল? না। এখন এটা ফরজ, এটা 100 নাম্বার আবশ্যক। রাষ্ট্রবিজ্ঞান, এই বিজ্ঞান, ভূবিজ্ঞান, আমাদের সময় অঙ্ক ছিল আপনার 100, এখন অঙ্ক 100 জেনারেল, কিন্তু ইংরেজি ছিল 100, এখন ইংরেজি এসএসসি তে 200, বাংলা ছিল 100, এখন 200। সাবজেক্ট বাড়াইছে, কিন্তু কোরআন শরীফ ঢুকাইছে না। না হয় যে ছেলেটা ঢাকা মেডিকেল থেকে পাস করেছে, তার মেধা কম বললে আপনি নিজে মিথ্যা বলেছেন, কথা সত্য নয় যে মেধাবী না। যে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়েছে, যদি বলেন যে সে মেধাবী না, আপনি মিথ্যা বলছেন, আপনার কথা মিথ্যা। বরং সে মেধাবী, এটাই সত্য, কিন্তু তার সিলেবাসের মাঝে আল্লাহ কোরআন নাই, রাসূলের হাদিস নাই, যার কারণে সে দেখে দেখে কোরআনটা পড়তে পারে। আচ্ছা আমাদের সরকার যদি চায় আগামীকাল থেকে প্রাইমারিতে কোরআন ঢুকাবে, পারবে না? পারে। টাকার অভাব? কি হতভাগ্য আমরা, 54 বছরের বাংলাদেশে একজন শিক্ষামন্ত্রী হিন্দু হয়নি আমার জানা মতে, একজন আইনমন্ত্রী ইহুদি খ্রিস্টান হয়নি, সব মুসলমান। 54-55টা বছর বাংলাদেশের বয়স, একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট হিন্দু বৌদ্ধ হয় নাই, সব মুসলমান।
যারা শুধুমাত্র সংসদে দাঁড়াইয়া একটাবার যদি বলতো যে আমাদের প্রাইমারি মাদ্রাসার মতো প্রাইমারি সিলেবাসে ক্লাস 5 পর্যন্ত 100 আরবি 100 ইংরেজি আপনার হাদিস 100 কোরআন ঢুকাই দিলাম, হ্যাঁ বলুন, একটাবার হ্যাঁ বলতো, তাহলে প্রতিটা ঘরে ঘরে কোরআনের পাঠ তৈরি হয়ে ঘরে ঘরে তৈরি। জান্নাতে যাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে তুমি হিকমত দাও। আর হিকমত হিয়া ইসাবাতুল হক বিল আকল ওয়াল ইলম। হিকমত হচ্ছে আকল এবং ইলমের সমন্বয়ে সত্যে পৌঁছে যাওয়া, হক উন্মোচিত করা। এখন কোরআনের ইলম ছাড়া কখনো সত্য উন্মোচিত হবে না। এখন সরকার তো আমাদেরকে প্রাইমারিতে, হাই স্কুল, কলেজে কোরআন শিখতে বাধ্য করেনি, এটা কম্পালসারি করে। তো না করার কারণে আমরা আখিরাতে সরকারের দোষ দেব আর আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিলেন, ঠিক না? বলবো যে আল্লাহ সরকার দেয় না, আমরা কি করতাম? এই সুযোগ কিন্তু নাই। এই জন্য আপনারা যারা কোরআন পড়েন নাই, আপনাকে নিজ দায়িত্বে কোরআন শিখতেই হবে। নিজের সন্তানদেরকে নিজ দায়িত্বে কোরআন শিখাতে হবে। ঘরে ঘরে কোরআন পৌঁছে যায়, বাড়িতে বাড়িতে কোরআন পৌঁছে যায়। আপনি যারা কোরআন পড়েননি, শিখেননি, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন যে কোরআন জানে, আপনি তার সাথে কন্ট্রাক্ট করুন যে আমি আপনার কাছে 2 মাস করতে চাই, 3 মাস করতে চাই। এখন তো আলহামদুলিল্লাহ মেয়েদেরকে পড়ানোর জন্য অনেক মহিলা মুআল্লিমাও আছে। ইব্রাহিমের প্রথম দোয়া, রব্বি হাবলি হুকমা, হে আল্লাহ তুমি আমাকে হিকমত দাও। এরপর বলছো আলহিমনি বিসলিহিন, আল্লাহ আমাকে ভালো মানুষের সঙ্গী বানাও। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আজকে আমাদের দেশে সঙ্গ দোষে অসংখ্য বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। গতকালকে পত্রিকার রিপোর্ট দেখলাম, সংসদে সম্ভবত আমাদের একজন মন্ত্রী তথ্য দিয়েছেন, আমাদের দেশে সরকারি লিস্টে ড্রাগ এডিক্টেড 52 লক্ষ যুবক। 82 লক্ষ, 82 লক্ষ, 82। যে যুবকগুলো আজকে 82 লাখ, সরকারি হিসাবে 82 লাখ হলে সেটা তো নিশ্চয় কোটি বেশি হবে, আরো বেশি। আচ্ছা এই ধরেন 50 লাখ, 80 লাখ, 82 লাখ, যাই হোক, এই বাচ্চাগুলো কি মায়ের পেট থেকে যে নিয়ে এসেছিল সেটাই কি মদপান করে এসেছে? না। কেউ কি ড্রাগ এডিক্টেড ছিল? না। শুধুমাত্র সমাজ, সভ্যতা, সঙ্গ তাকে শেষ করে দিয়েছে। এই জন্য আপনারা যারা এখানে বাবা আছেন, সন্তানের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতেই হবে যে আপনার সন্তান কার সাথে। আপনারা সন্তানদেরকে কলেজে, স্কুলে ভালো লোকদের সাথে দিয়ে দেবেন, ভালো লোক খুঁজে দেবেন। আমি এমন নামাজি বাবাকেও পেয়েছি, আমার কাছে এসে দোয়া চেয়েছে, ক্লাস 10-এ পড়ে ছেলে, ছেলেটার জন্য দোয়া করবেন। আমার খুব কাছের ছিল, তো আমি বললাম যে ছেলে আবার কি হয়েছে? বলো হুজুর কইতে পারবি না, এমন কাজ করতে। কি হয়েছে? কয় সে নাকি এখন টাকা খায়, তার মার কাছে টাকা চাইছে, ওর মা বলছে তোর বাবার কাছে চাই। আমার কাছে বলার পর আমি বলেছি টাকা দিয়ে কি করিস, হিসাব যখন শক্ত করে চাইছি তখন সে রেগে গিয়ে বলছে বেশি কথা বলে গুলি করে। তার বাবার একটা বড় গান, 5 ওয়াক্ত নামাজ। আমি তখন বললাম যে ভাই ক্লাস 10-এ উঠলো ছেলে, গাঁজাখোরদের সাথে মিশেছে, আজকে সন্তান নষ্ট হওয়ার পরে দোয়ার জন্য এসেছেন, এখন তো দোয়া কাজে লাগবে না, আমি আগ থেকে সতর্ক হওয়া দরকার। এই জন্য আপনারা প্রত্যেকে নিজের সন্তানকে অবশ্যই নোটে রাখবেন সে কার সাথে মিশতেছে। কবি শেখ সাদির কবিতা সঙ্গীত গুণ বসিয়াছে মম মাঝে গুণ নইলে কাদায় সুবাস গিয়ে তোকাইতে। যদি ভালোদের সাথে মিশিয়ে দেন, তাদের সাথে চলে, বন্ধু বান্ধবরা নামাজি কিনা, বন্ধু বান্ধবদের আচার ব্যবহার ভালো কিনা, আপনার সন্তান যাদের সাথে চলে ওই বন্ধুরা টাকনুর উপরে কাপড় পরে কিনা, যদি দেখেন যে আপনার সন্তানের বন্ধুদের টাকনুর উপরে কাপড় আছে,
পটের মাঝে গালের মাঝে দাঁড়িয়ে আছে, নামাজের সময় ধরে মসজিদে যান, আপনি চিনতে থাকেন, ওই কাদা মাটির মাঝেও ফুলের গন্ধ আসবে। আর যদি আপনার সন্তান, নিশ্চয় আমাদের সাথে আপনার সন্তানের বন্ধুদের খোঁজ নেবেন, চুল দেখবেন যে উল্টা পাল্টা কেমন কাটিনের সাইজ, দেখবেন যে এখন গায়ের মাঝে জার্সি গায়ে দিয়ে হাঁটতেছে, হয়তো ব্রাজিলের না আর্জেন্টিনা। নামাজের সময় মসজিদে নাই, খেলার টেলিভিশনের সামনে বসে আছে। রাত বাসায় ফিরে নিন, যখন আপনি দেখবেন যে আপনার সন্তান উল্টা পাল্টা ছেলেদের সাথে হাঁটতেছে, আপনি সতর্ক হন, হতে পারে আপনার পরিচয়